বেলুড় মঠের পুরনো দিনগুলি। স্বামী ভূতেশানন্দ, পত্রিকার ৮ম বর্ষ, ৩য় সংখ্যা। আজকে আমরা যে বেলুড় মঠ দেখছি, ২০-এর দশকে সেই মঠের চেহারা ছিল একেবারেই আলাদা। গঙ্গার পাড় এখনকার মতো বাঁধানো ছিল না। শ্রীরামকৃষ্ণের বিরাট মন্দির, শ্রী শ্রীমা স্বামীজির মন্দির কোনোটাই তখন তৈরি হয়নি। আমাদের থাকবার জায়গারও সংকুলান ছিল না। মঠের আবহাওয়া তখন মোটেই স্বাস্থ্যকর নয়। বর্ষার পর অনেকেই ম্যালেরিয়ায় ভুগত। প্রতি বছরই ওই সময়ে ম্যালেরিয়ার প্রকোপ। অথচ এখনকার মতো না ছিল বড় ডাক্তারখানা, না পাশ করা ডাক্তার বদ্যি। চিকিৎসার ব্যবস্থা নামমাত্রই ছিল। কতগুলো বাঁধা ধরা ওষুধপত্র আর মিক্সচার থাকত। যারা ঔষধপত্র দিতেন তারা আদৌ ডাক্তারি বিদ্যা জানতেন বলেও মনে হয় না। এই ছিল তখন চিকিৎসার হাল। তারপর খাওয়া দাওয়া। প্রাতরাশ বলতে আমাদের প্রায় কিছুই জুটত না। প্রায় বলছি এই জন্য যে চা নামে যে জলীয় পদার্থটি দেওয়া হতো সেটি আমাদের মতো কম বয়সীদের নাগালের সম্পূর্ণ বাইরে। মুড়িও থাকত। তখন মঠে কেরোসিনের টিনে ১ টিন মুড়ি আসত, তার বেশি নয়। সুতরাং সেই থেকে আমাদের প্রত্যেকের জন্যে বরাদ্দ ছিল সিগারেটের ছোট টিনের কৌটোর মাপে ১ টিন মুড়ি। একজন সাধু যিনি হিসাবপত্র রাখতেন ওই টিফিন ঘরের উল্টো দিকে বসে থাকতেন এবং মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন, ভাই ১ টিন মুড়ি পেয়েছ তো? ভর্তি মানে কিন্তু উপচে পড়া নয়। সকালের দিকে যাদের কাজকর্ম থাকত তারা ঠিক সময়ে পৌঁছতে পারত না। সুতরাং সেক্ষেত্রে তাদের খালি মুড়ির টিন দেখে সন্তুষ্ট হওয়া ছাড়া উপায় ছিল না। প্রাতরাশের এই ছিল অবস্থা। তবে আমাদের দুপুরের খাওয়া তত খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। ভাত, ডাল, তরকারি যথেষ্ট পরিমাণেই থাকত। তবে বাঙালিদের প্রিয় খাদ্য মাছ সুলভ ছিল না। প্রত্যেক শনি মঙ্গলবারে ঠাকুরের ভোগের জন্য ৪ আনার মাছ কিনে আনা হতো। বুঝতেই পারছ আমাদের পাতে কতটা পড়ত। ওই সামান্য মাছ দিয়ে ঝোল রান্না হতো। প্রথমে যারা বয়োবৃদ্ধ তাদের পাতে ১-৮ টুকরো পড়ত। অবশ্য সব গুরুজনেরাই পেতেন না, যারা খুবই বৃদ্ধ তারাই পেতেন। আর যারা ভাগ্যক্রমে অসুস্থ তারা ঝোলটুকু পেত। মাছ বা আনাজ কিছু জুটত না। এই ছিল আমাদের ভালো খাওয়া। জ্বরজারিতে আমাদের দুধ সাগু দেওয়া হতো। একটা বেশ বড় পাত্রে অনেকটা সাগু তৈরি করে রাখা থাকত। ২-১ গ্লাস দুধও মেশানো হতো। বিকেলবেলায় ওই সকালের মতনই চা নামক তরল পদার্থ, এবং সেই চাও অল্প কয়েকজনের কপালে জুটত। অন্যদের জন্য ছিল অফুরন্ত মুক্ত বায়ু। সেই সময় মঠে পানীয় জলেরও খুব অভাব। আমরা আসবার আগে, অর্থাৎ ১৯২০ সালের আগে, পানীয় জল আনা হতো গঙ্গার অপর পার থেকে। সাধুরাই নৌকোয় করে নিয়ে আসতেন। মঠে ছোট ছোট পুকুর ছিল, কিন্তু কোনো পুকুরের জলই পানের যোগ্য নয়। দুপুরে খাওয়ার সময় যা হতো তারই পুনরাবৃত্তি ঘটত রাত্রে অল্প পরিমাণ দুধ নিয়ে। কখনো কখনো দুধের পরিমাণ খুবই কম থাকত। ওই দুধটুকু খাবে কে, সেইটাই তখন সমস্যায় দাঁড়াতো। একটা বাটিতে সব দুধটা দেওয়া হতো। বাটিটা একজনের কাছ থেকে আর একজনের কাছে যেত, কারণ দুধের যা পরিমাণ তাতে ১০ ভাগের ১ ভাগ সাধুও কিছু পাবে না। অবস্থাটিকে সুখকর বলছি না, তবে খাওয়ার ব্যবস্থা তখন ওই রকমই ছিল। আমরা এমন সব শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ সাধুদের দুর্লভ সঙ্গ পেয়েছিলাম, সেই আনন্দে ওই কঠোরতা আমাদের গায়েই লাগেনি। আর সুখ স্বাচ্ছন্দ্যের অভাববোধ আমাদের ছিল না। এই কৃচ্ছ্রতাকে আমরা মেনেই নিয়েছিলাম, কারণ বাড়ি ঘর ছেড়ে যখন এসেছি তখন তো জানাই কথা যে বাড়ির সুখ সুবিধে মঠে থাকবে না।
এই নিয়ে আমরা তাই মাথা ঘামাতাম না। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।